শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে যেতেন, জগন্নাথকে দর্শন করতেন, তিনি আপ্লুতভাবে জগন্নাথকে যেভাবে দর্শন করতেন, যে প্রকারে দর্শন করতেন, তিনি নিদর্শন রেখেছেন যে আমাদেরও কিভাবে জগন্নাথকে দর্শন করা উচিত বা সেই বিগ্রহকে দর্শন করা উচিত। মহাপ্রভু বলছেন, প্রতিমা নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এবং সেই জন্য যেই কাতর প্রেমে আমরা জগন্নাথকে দর্শন করব, সেইভাবেই জগন্নাথ আমাদেরকে কৃপা দান করবেন। চৈতন্য মহাপ্রভুর নেত্র এবং ভক্তবৃন্দের নেত্রগুলো হয়ে যেত ভ্রমরের মতো, এবং জগন্নাথ এবং ভক্তের মধ্যে যেন একটা প্রতিযোগিতা হতো, কে কাকে বেশি আনন্দ দান করতে পারবে। শ্রী জগন্নাথ দেব তার রূপের বর্ধন করতেন এবং ভক্তরা আরো বেশি করে মধু পান করতেন জগন্নাথের মুখকমলে। তো সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো আমরা যখন তার পদাঙ্ক অনুসরণ করে শ্রী বিগ্রহের দর্শন করব, শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে বলছেন যে প্রতিমা ন তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, আমরা যেভাবে ভগবানের সঙ্গে আদান প্রদান করব, সেইভাবে ভগবানও আমাদের সঙ্গে আদান প্রদান করবেন। তখন আমরা বুঝতে পারবো যে শ্রী বিগ্রহ একজন স্বয়ং ব্যক্তিত্ব, স্বয়ং কৃষ্ণ, যিনি দর্শন দিয়ে আমাদেরকে আনন্দ লাভ করাচ্ছেন, আমাদেরকে আশীর্বাদ করাচ্ছেন। জগন্নাথ স্বামী কি জয়।